হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা বৃহস্পতিবারের ভিডিও। এখন সবে বাজে 7টা। এখন ঘুম থেকে উঠলাম। মেয়ের বাবা এখনও ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। আগে তো ঘরের সামনেটা জল দিলাম, এখন এই যে বাড়ির গেটের সামনেটা জল দেবো, তাই জন্য গেটটা খুলে ফেললাম। আর এখন তো গরম পড়ে গেছে, আর এখন কুকুরটা সামনে শোয় না, তাই জন্য এখন আর কিছু দিতে হয় না ওকে শোয়ার জন্য। আর গেটটা খুলেই জলটা দিয়ে জলটা আবার পাস করে দিচ্ছি, সাইড করে দিচ্ছি জলটা। গেটের সামনেটা পরিষ্কার থাকলে ভালো লাগে। আর আজকে তো বৃহস্পতিবার, তার জন্য একটু বাড়ি ঘরদোর পরিষ্কার থাকলে যেন বেশি ভালো লাগে। আর ফুলমালাও দিয়ে গেছে আজকেরে। আর সকালবেলা তো উঠেই আমার এই কাজটাই আগে থাকে, আগে ঘর দোর উঠোন ঝাঁট দেওয়া। ঘরের ভিতরে ঝাঁট দিতে পারি না, কারণ তোমার দাদাভাই আর মেয়ে শুয়ে থাকে, ওরা উঠলে তারপরেই ঘরের ভিতরে আমি পরিষ্কার করি। আর একটা ঘর পড়ে থাকবে আর ঘরগুলো পরিষ্কার করব, নিজেরও ভালো লাগে না, মানে এনার্জিটা আসে না যে ঘরের ভিতরটা পরিষ্কার করব। তাই জন্য আগে উঠেই বাইরেটাই আগে কাজগুলো সেরে নিই, তারপরে ঘরের ভিতরে ওরা উঠে গেলে সময় যদি থাকে। এখন তো মেয়ে স্কুলে যাবে, আবার ওকে আগে ছাড়তে হবে। তোমার দাদাভাইও হয়তো বের হবে, তাকেও যাওয়ার জন্য তার টিফিন এসবগুলো দিয়ে দেওয়ার পরে তারপরেই আমি আমার কাজ করতে পারবো। তোমার দাদাভাইয়ের আজকে ডিউটিও আছে 1টার সময়, তো সব কিছু সেরে নিয়েই তারপরে যা করার করব। পুজো তো আর সকালবেলা দিতে পারবো না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আজকে জলও নেওয়ার আছে, তাই জন্য জলের ড্রামটা আগে গেটের সামনে রেখে দিয়ে আসছি। নয়তো জলওয়ালা দেখতে না পেলে ড্রাম তাহলে চলে যাবে, জলও আর নেওয়া হবে না। আর এদিকে ড্রামটা বাইরে রেখে দিয়ে এই যে বাসনগুলো নিয়ে চলে এলাম বাইরে। বাসন মাজতে বসে দেখছি লিকুইড জেলটা শেষ হয়ে গেছে বাসন মাজার, তাই জন্য যাচ্ছিলাম বাসন মাজার জন্য জেল আনতে, কিন্তু এই যে জলওয়ালা চলে এসছে, তো জলটাকে নিয়ে নিই, ওকে পয়সাটা দিয়ে দিই, তারপরে গিয়ে আমি জেলটা নিয়ে আসবো। আমাদের এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায় না, জানো তো বন্ধুরা। এই দেখো লাস্টে জেল পাইনি, সাবান নিয়ে এলাম। আর সাবান দিয়ে বাসন মাজতে একদমই ভালো লাগে না। সাবান দিয়ে এই ভিমবার সাবান দিয়ে বাসন মাজলে বাসনের গায়ে একটা সাদা আস্তরণ পড়ে থাকে, আর তার মধ্যে তো মানে যে একটা বাসনেতে গন্ধ থাকে, সেই গন্ধটাও যায় না। জেলটা দিয়ে মাজলে বাসনটা চকচকো করে আর বাসনে গন্ধ থাকে না কোনো। আমি ওই জন্যই জেলটাই ব্যবহার করি, কিন্তু এখন কিছু করার নেই। এখানে যখন পেলাম না এগুলো, তো এই সাবান দিয়েই এখন মাজতে হবে। আর আমার এদিকে বাসন মাজতে মাজতে তোমার দাদাভাইও ওদিকে উঠে গেছে, ও জল তুলতে লেগে গেছে। গামলাটা বের করে আনলাম, তোমার দাদাভাই জল তুলছে। ওদিকের জলগুলো আগে তুলছে, তারপরে এই দিকের জলগুলো তুলবে। আর আমাদের এখানে তো যা কাকের উপদ্রব, তার জন্য জলের জায়গাগুলো আগে ভালো করে ধুয়ে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের কাকে মুখ দিয়ে দিলে সেই জলটা আর ব্যবহার করা যাবে না। তাহলে সাথে থাকো বন্ধুরা। তাহলে দেখতে পেলে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে টিফিন করে নিয়েছিলাম, করে নিয়ে আর ওই যে বাসনগুলো দেখালাম, ওগুলো টিফিনের বাসন। রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই যে বিছানা তুলছি, মেয়ে দেখো না আজ স্কুলে গেল না, এইভাবেই শুয়ে আছে। আর এদিকে এই ঘর গুছিয়ে নিয়েছি, বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আজকে যেগুলো রান্না করব সেগুলোই ফ্রিজ থেকে বের করে রাখলাম। মাছের মাথা ছিল, আর যেসব সবজিগুলো ফ্রিজে রাখা ছিল সেগুলোই সব বের করে নিলাম, সবজি মশলা। আর বাইরের দিকে এই যে এই অবস্থা দেখতেই পাচ্ছ,
তো আমার দাদাভাইও বের হয়নি, একেবারে টিফিন মানে নিয়ে বের হবে, খাবার দাবার নিয়ে। আর এই যে কচু সিদ্ধ করতে দিয়েছিলাম বন্ধুরা, কচুটা ভালো না, দেখো কচুটা 2টো সিটি দিয়েছি, তাও দেখছি সেদ্ধ হয়নি। আর এই যে পালং শাক ভাজবো, আজ এই পালং শাকটা দেখে খুব ভালো লাগলো, তাই জন্য পালং শাকটা নিয়ে এলাম। আর এদিকে কচু আর আলু দুটোই সেদ্ধ দিয়েছিলাম, কচুটাও সেদ্ধ হয়নি, আলুটা তো আধ সেদ্ধ হয়েছে, তরকারিতে যখন কষবো তখন ওটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কচুর যে এরকম হবে আমি বুঝতে পারিনি, কচুটাই মনে হয় ভালো না। তো আর একবার সিটি দিলাম, তাও দেখছি একই অবস্থা। এই যে ছাড়াচ্ছি, এখন কচুগুলো ছাড়িয়ে মাছ দিয়ে ঝোল করব। এই দেখো আবার দেখছি ভালো সেদ্ধ হয়নি বলে আবার একবার সিটি দিচ্ছি। তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এবার পালং শাক ভাজাটা বসালাম। আর এদিকে তোমার দাদাভাইও চান ধ্যান হয়ে গেছে, কাজে বের হবে, কাজে চলে গেছে। আর তোমার দাদাভাইকে ছেড়ে দিয়েছি, তোমার দাদাভাই বেরিয়ে গেছে, আমি খাবার খেয়ে গেছে, এগুলো রান্নার বাসন খাবারটা নিয়ে গেছে বন্ধুরা। আর এবার ঘর দোর সব পরিষ্কার করে রান্নার একেবারে বাসনগুলো মেজে ওভেনগুলো তারপরে ঠাকুর দেবো। আগে বাসনগুলো মেজে আসি, ঠাকুরটা দিইনি, কারণ তোমার দাদাভাই কাজে যাবে, তার জন্যই আগে এগুলো করে নিলাম। ঘর কিছুই মুছিনি আজকে। আর ফুলমালাটা দিয়ে গেছিল, ফুলমালাটা আজকে সেরকম ভালো মানে কীরকম একটা ছিল, তাই জন্য দিইনি। এই যে দেখো ফুলমালা দিয়ে গেছে, ওখানে রাখা ছিল, কিন্তু আজ ফুলমালাটা দেবো না। দেখো ভিডিওতে দাদাভাই চান করে নিয়েছিল, এমন একটু পচা পচা টাইপের ছিল, তাই জন্য ফুলটা দিইনি আজকে। আর মেয়ে দেখো পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়েছে, এই যে শটাং হয়ে শুয়ে পড়েছে। মেয়েটার যে কী যে হচ্ছে, ঘরে থাকলেই এরকম করে। এখন এই যে ওভেন পরিষ্কার করব, বাসনগুলো আগে বাইরে বের করে নিই। আর বাসনের অবস্থা দেখছো, রান্নার পরে এত বাসন, সকালে মেজেছি কতগুলো বাসন, টিফিনের বাসন মেজেছি, আবার এখন রান্নার বাসন, সারাদিন মানে বাসন মাজতে মাজতেই আমার দিন শেষ। তাও তো কিছু করার নেই, করতেই হবে, যাদের সংসারে একার সংসার তাদের সবই করতে হয়, তাই না বন্ধুরা? তা আমাদেরও তাই করতেই হবে। আর এই যে ঝোড়ার মধ্যে সকালের বাসনগুলো যেগুলো ছিল ওগুলো তো শুকনো হয়ে গেছে, জল ঝরে গেছে, তো ওগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। ওগুলো গুছিয়ে তুলে দিয়ে তারপর ঝোড়াটা খালি করে নিয়ে গিয়ে রান্নার বাসনগুলো মেজে ফেলবো। তাহলে সাথে থাকো বন্ধুরা।
তাহলে দেখতে পেলে বন্ধুরা, ঘরদোর মোছা হয়ে গেছে, সামনে সব বস্তাগুলোও দিয়ে দিয়েছি, এই ঘরের সামনেগুলো পা পোছা দিয়েছি। আর মশলাটা তাড়াহুড়ো করে করেছিলাম বলে মিক্সিটা আর তোলা হয়নি, ওখানেই রাখা আছে। ঘর মুছেছি কিন্তু মিক্সি তুলতে ভুলে গেছি। আর দেখো বারান্দাটাও পরিষ্কার পুরো, ওভেন টোভেন সবই পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে এই যে কটা ধোয়ার জন্য আছে, এইগুলো ধুয়ে নিয়ে তারপরে মেয়েকে দেখি খেতে দেবো। এই যে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, খেতে দেবো কি, আর সবে ওকে ভাত মাখিয়ে দিলাম, ও খেতে বসেছে। আর এই যে একেবারে সব বাইরের কাজ করে নিয়ে হাত পা ধুয়ে ভালো করে তারপরে এই যে চলে এসেছি ঠাকুর দিতে। আর বললামই তো ফুলটা আজকের ভালো ছিল না, তাই জন্য ফুল আর দিলাম না। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করো। তোমরা কমেন্ট না করলে আমি বুঝবো কী করে তোমাদের ভালো লাগছে কি না। আজকের মতন টাটা।